সবাই দোবাকিতে ফেসে গেছে লিটারেলি বলা যায়। ইলিশ উৎসব পুরো জমে গেছে, কারণ বৃষ্টি ছাড়া ইলিশ উৎসব অসম্ভব ছিল, আর এই বৃষ্টিটা প্রকৃতি পুরো দিয়ে দিয়েছে আমাদের। ইলিশ আর ইলিশ, আর সামনে আমার এই দুটো ইলিশ রয়েছে। পরপর 2 রাত্রির 3 দিনের জন্য আপনাদের থাকবে স্পেশাল ইলিশের আইটেম। এই হচ্ছে আমুদির মাছ, সেরা ভাই সেরা। ফাটাফাটি লেভেলে বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করছি। চোখের সামনে মানুষ এতটা ভয় পেয়েছে, 3 দিনটা বিদ্যুৎ চমকেছে, চোখের সামনে পড়েছে আমাদের। হচ্ছে এখন আমরা আবার পঞ্চমুখী যে নদীটা আছে সেটা ক্রস করবো। আর সেটা ক্রস করাটা আমার বোঝে বিশাল চ্যালেঞ্জিং, কারণ এই সময় একটা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর তারপরে নৌকা যদি এরকম দুলায় তাহলে তো অবস্থা ক্রাশিং হয়ে যাবে। ঢেউ দেখুন ক্রস করে যাচ্ছে এই যে বোটটা। নিচে কিন্তু কেউ নেই, সব উপরে। মেঘের কিভাবে ঘূর্ণিপাকের মতো একটা সৃষ্টি হচ্ছে পুরো জায়গাটা জুড়ে। এই দেখুন আজকে যা ভিউ দেখতে পেয়েছি মেঘের, দেখুন শুধু। এখানে ইলিশ মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, ডাল, বেগুনি, চাটনি, পাঁপড়, কি সুন্দরভাবে সাজানো। কাতলা মাছ, ঠিক আছে, কাতলা মাছ সাথে রয়েছে আপনার ইলিশ মাছ। দারুণ খাওয়া দাওয়া, অসাধারণ। হাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। কেমন আছেন সবাই? বহুদিন বাদে দেখা হচ্ছে। আজকে সকাল বাজে 3:57, দেখাই 3:57 বাজে। আমি মনে হয় না বাড়ি থেকে এত সকালে কোথাও বেরিয়েছি। ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমরা সুন্দরবনে ইলিশ উৎসবে যাচ্ছি। আমি এখন আছি আমার হোম স্টেশন পূর্বস্থলী। পূর্বস্থলী থেকে এখন আমাকে যেতে হবে হাওড়া, যেটা ঢোকাবে 7টা মতন। টাইমিংটা এমন 7:42 শিয়ালদা থেকে লোকাল সুন্দরবনে ক্যানিং এ যাওয়ার জন্য। চ্যালেঞ্জিং একটা ব্যাপার, দেখা যাক। 42 মিনিট সময় থাকবে আমার, যেহেতু আমরা জানি হাওড়া থেকে মোটামুটি শিয়ালদা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। ওই একটাই হোপ রয়েছে। যারা যারা এই লাইনে আছো, অনেকে যারা সুন্দরবন যেতে চাও, তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে। আর টিকিট কাউন্টারে গেলাম না, আমি রেল 1 থেকে এখন টিকিট কাটি, বিন্দাস কাটা হয়ে যায়। 2-3 টাকা আবার ডিসকাউন্টও পাওয়া যাবে। সেই রেল 1 থেকে টিকিটটা কেটেছি। কিভাবে টিকিটটা কাটা যায় রেল 1 থেকে, মানে মোবাইল থেকে টিকিট কাউন্টার না গিয়ে, সেটা আই বাটনে দিয়ে দেবো। একটা সার্চ বানিয়েছি, দেখে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে ডাইরেক্ট হাওড়াতে। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে ভিডিও কন্টিনিউ করো। স্টেশন পুরো সুনসান বলা যাবে না, কারণ সব ভ্যান্ডারের কাকারা সব মাল নিয়ে যাবে এখন কলকাতায়। তো চলুন, দেখা হচ্ছে সোজা শিয়ালদা স্টেশনে। ভাই আমি বিশ্বাস করবেন না, মানে কীভাবে ট্রেনটা ধরেছি। মানে আমার ট্রেনটা আজকে বৃষ্টির জন্য, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই ট্রেনটা অনেকটা লেটে ঢুকিয়েছে। অলমোস্ট আমরা কীবার হাওড়াতে ঢুকিয়েছে 7:14-তে। তারপরে দৌড়ে ধরে, মানে দিনে ফার্স্ট টাইম মেট্রোতে এইভাবে মানে উঠেছি। গেট জাস্ট ওপেন, বন্ধ হবে আর কি, বন্ধ হবে ঠিক 5 সেকেন্ড ছিল। সেই 5 সেকেন্ডের মধ্যে এন্ট্রি করেছি। 17-তে একবারে টাইম ছিল, 7:17-তে। তারপরে এখন আমি এই শিয়ালদাতে পৌঁছালাম মেট্রো করেই। 18 নম্বর দিয়েছে আমার ক্যানিং লোকাল, মানে যেটা আমরা সুন্দরবন ভ্রমণে যাচ্ছি। চলো, এটা 7:42-এ ছাড়বে, থ্যাংক গড। মানে আমি আজকে যেই মুশকিলটার মধ্যে পড়েছিলাম যে এত সকালে বেরিয়ে এই ট্রেনটা পাবো কি না, আমি উইন, মানে জিতে গেলাম। চলুন ট্রেনে উঠে যাক, দেখা হচ্ছে সোজা ক্যানিংয়ে। ঠিক আছে, চলো। আজকে ওয়েদারটা বেশ ভালো। ওরা শিয়ালদার পর মনে হচ্ছে সুন্দরবনের এই ক্যানিং স্টেশনে বেশি লোক। দেখুন পিছনে বিভৎস লোক ভাই, সবাই সুন্দরবন ট্যুর করতে যাচ্ছে। ইলিশ উৎসব বলতে গেলে নেই, জুন মাস করেই শুরুটা হয়। ঠিক আছে, শুরু দিন থেকে অলরেডি 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আমরা 5 তারিখে এসেছি আজকে, আর এখন টাইম মতোই ঢুকিয়েছে, মোটামুটি 9টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে আর কিচ্ছু করিনি, বিন্দাস একটু চোখটা বুঝে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন পৌঁছে গেছি ক্যানিংয়ে। তো আমাদের এখানে অনেক দেখতে পাচ্ছি সব লাইনম্যান বোট দিয়ে মানে দাঁড়িয়ে রয়েছে। নিজে অনেক ট্রাভেলার্সদের, তাদের গেস্টদের ডাকছে। তো আমাদের ট্রাভেলার্সদের বোট লাগানো থাকবে, ওখানে যাই অফিসে। দেন তারপরে আজকে রুটটা হবে একটু অন্যরকম। ঠিক আছে, সেটা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন, দেখতে পারবেন। নতুনভাবে নতুন রুট করে কিন্তু দেখাবো সুন্দরবন ট্যুরটা। আমাদের আজকের হচ্ছে সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার। এই গাড়িগুলো দিয়েছে আমাদের, এই গাড়িগুলো করে আমরা এখন যাব গদখালি। এর আগের প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেছেন যে সোনাখালি ঘাটে যায়, অন্যান্য ঘাটে যায়। এটা কিন্তু সম্পূর্ণ অন্যভাবে আমি দেখাচ্ছি। গদখালিতে যাব।
ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগলো। এখনও চলে এসেছি আমরা গদখালি। এটা ফার্স্ট টাইম আমি গদখালি এসেছি, এইভাবে ট্যুর করছি। এর আগে যতবার ট্যুরে এসেছিলাম সোনাখালি থেকে মেনলি গেছি। সোনাখালি থেকে গদখালি যদি বোটে যাওয়া হয় 1 ঘন্টা সময় লাগে, সেটা কিন্তু এই ট্রাভেল এজেন্সি কিন্তু খুব কম টাইমে নিয়ে আসলো, ঠিক আছে। নতুন রুট নতুনভাবে করছি আমরা, আশা করছি ভালো লাগবে। এই হচ্ছে গদখালি। এই জায়গাটা দেখুন, অনেক গাড়ির এখানে রয়েছে ক্যানিং যাওয়ার জন্য। আমরা এইসব গাড়ি করে এসেছি, এই গাড়িগুলো করে আমরা নিয়ে এসছে। এই হচ্ছে গদখালি, যেটি দেখতে পাচ্ছেন সমস্ত কোম্পানির ট্রাভেল এজেন্সিদের বোট আলাদা আলাদা করে রাখা আছে। তো আমাদের ট্রাভেল এজেন্সির যে বোট, এই যে চলে এসছে। কটা বেড রয়েছে, 1, 2, 3টে। আমরা এখানে ব্যাগপত্র রেখেছি। বেডের পাশেই রয়েছে কিন্তু ওনাদের কিচেনের ব্যবস্থা। তো এখানেই সব কিছু রান্নাবান্না হয়। এখানে সব হাতে লুচি বেলা হচ্ছে। এখানে এই দেখুন লুচি বানানো হচ্ছে, গরম গরম লুচি নাকি? সকালে লুচি তরকারি থাকে, তাই তো? বাহ বাহ। আমাদের শুরুতে ওয়েলকাম ড্রিঙ্ক এনেছে। বাহ, থ্যাংক ইউ। মানে ঘোল দিয়েছে এখানে, ঠিক আছে। তো গোসাবার আগে যখন এসেছিলাম তখন এই পুরনো ব্রিজটাই দাঁড় করিয়েছিল। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরনো ব্রিজটা, ঠিক আছে, গোসাবার। আর এটা হচ্ছে নতুন ব্রিজ, ঝা চকচকে দারুণ লাগছে। ম্যাক্সিমাম বোট কিন্তু এখানেই দাঁড়িয়েছে। এখানে 2টো পয়েন্ট আছে। এখানে হচ্ছে হ্যামিল্টন সামে বাংলো, আর আরেকটা হচ্ছে ওটা বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ থাকতেন। তো 2টো পয়েন্ট এখানে দেখবেন, তারপরে আবার বোট ছাড়বে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট আমাদের, বেকন বাংলো। এখানে 10 টাকা করে টিকিট কেটে আপনাদের ভিতরে এন্ট্রি করতে হবে। 10 টাকা করে টিকিট কেটে নিলাম আমরা। এবার আমরা প্রবেশ করব, চলুন। চত্বরটা এটাই হচ্ছে বেকন বাংলো, যেটা বুঝতে পারছেন। এই হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে একটা বাংলো বানিয়ে দিয়েছিল, এখানে উনি থাকতেন। খুব সুন্দর এলাকাটা, পার্কও রয়েছে বাচ্চাদের জন্য, খুব মনোরঞ্জন জায়গা, ঠিক আছে। এখানে একটা পুকুর রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর কিন্তু জায়গা। বাংলোর সাইডটা পুরো ঘুরে নিতে পারেন এরিয়াটা। আগের বছর যখন এসেছিলাম তখন এতটা ডেভেলপ ছিল না, এখন দেখছি অনেকটা ঘেরা দেওয়া হয়েছে, গেট করেছে, সুন্দর, দারুণ লাগছে। এই হচ্ছে হ্যামিল্টন সাহেব বাংলো, দেখতে পাচ্ছেন। ওসবা থেকে ঘুরে আসার পরে আমরা বোটে পেয়ে গেছি আলুর ফিঙ্গার চিপস রয়েছে। এটা ফিঙ্গার চিপস খেতে না খেতেই চা চলে এসছে আমাদের। চিপস কমপ্লিট হলো, লিকার চা দিল দাদা। আজকে ভোরবেলা বেরোনো হয়েছিল, তারপরে চা পান করাই হয়নি। এই জাস্ট এসেই চাটা খেয়ে দারুণ লাগছে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমাদের দুপুরের যে মধ্যাহ্ন ভোজন দিয়েছে, দেখুন এই আইটেমগুলো। এখানে ডাল রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে দেখুন, এইটা হচ্ছে কচুর শাক, এটা ইলিশ মাছের পিস, হচ্ছে পাবদা মাছ। এই হচ্ছে মধ্যাহ্ন ভোজের আইটেম, দেখতে পাচ্ছেন। সবাই অলমোস্ট খেতে বসে গেছে, আমরাও খাওয়া শুরু। এই হচ্ছে ইলিশ মাছের পিসগুলো দেখুন, দারুণ। এই হচ্ছে ইলিশ উৎসবের মজা। প্রত্যেকটা আইটেম অসাধারণ, খাওয়া দাওয়া জবরদস্ত খেয়েছি আমরা। স্পেশালি ইলিশ মাছ আর হচ্ছে পাবদা মাছটা দারুণ লাগলো আমার। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা বোটের উপরে বসে রয়েছি, আর চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, খুব সুন্দর লাগছে। এখন আমরা সজনেখালি বনি ক্যাম্পে এসেছি। এই যে সজনেখালি ক্যাম্প, বিকেলবেলায় কখনো আসা হয়নি, এটা ফার্স্ট টাইম আমার বিকেলবেলায় আসা হচ্ছে ক্যাম্পে। কুমির আমরা দেখতে পেলাম, কুমিরের বাচ্চা এই আমার হাতের নাগালে রয়েছে। এবার আমরা উপরে ওয়াচ টাওয়ার উঠবো, হরিণ কিংবা বাঘ দেখতে, কারণ উপর থেকে কিন্তু দেখা যায়, কারণ অপোজিট সাইডেই রয়েছে জলাশয়ের জায়গা রয়েছে, ওখানে কিন্তু জল খেতে আসে। চলুন ওটা দেখবো আমরা উপরে গিয়ে। আমরা এখন সজনেখালি ক্যাম্পের যে টাওয়ারটা রয়েছে উপরে চলে এসেছি। এখান থেকে অ্যাকচুয়ালি সব বনজন্তুরা দেখতে পাবেন, কেননা পুরো জঙ্গলটাকে আপনি এখান থেকে দেখতে পাবেন। পুরোটা ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে। সুন্দরবনের সব তো নোনা জল থাকে, তো এখানে মিষ্টি জল সংগ্রহ করা হয়েছে পশু পাখিদের জন্য। হরিণ, বাঘ আরও নানান রকম জীবজন্তুরা কিন্তু এখানে আসে জলগুলো খাওয়ার জন্য। ওই রকম এই জায়গাগুলোতে সব মিষ্টি জল দেওয়া আছে, এখানে জল খেতে আসে সব। সজনেখালি ক্যাম্পে আপনারা এই সুন্দরী গাছটা দেখতে পাবেন, যে গাছের নাম অনুসারে এই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। সজনেখালিতে যে বাংলোটা রয়েছে, এটা বেকন বাংলোর থেকে দ্বিগুণ 3 গুণ ভালো। খুব সুন্দর একটা বাংলো দেখতে পাচ্ছি, এরা অফিসিয়ালদের। আর নিচে কত শ্বাসমূল দেখুন, এই যে ম্যানগ্রোভ অরণ্যের যে শ্বাসমূল এখানে রয়েছে। বিভিন্ন রকম গাছ কিন্তু এখানে দেখতে পাবেন আপনি, তেজপাতা গাছ থেকে শুরু করে লেবু গাছ আর চালতা, কত রকমের গাছ রয়েছে এখানে, অসাধারণ। আর বিকেলবেলায় মানে সময়টা এসছে আরও বেশি ভালো লাগছে। বেশিরভাগটাই সকালে আসা হয়, কারণ ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সিরা আপনাকে সকালে নিয়ে আসবে এই সজনেখালি পয়েন্টটাতে, আর আমরা এসেছি বিকেলবেলায়। প্রাকৃতিক সাউন্ড সবটা দারুণ লাগছে। 5টার মতন বাজতে চললো, আর এই বিকেলবেলার ওয়েদারটা দারুণ লাগছে। সূর্য অস্ত যাচ্ছে,
আর সূর্যের কিরণটা পুরো জলের মধ্যে পড়ছে, রশ্মিটা দারুণ। বোটের সকল গেস্টকে বলা হয়েছে পাখিরালয় ঘুরে আসতে। এই আমরা চলে এসেছি ঘাটের কাছে। মার্কেটটা সবাই ঘুরতে যায়, সবাই ঘুরে টুরে এসে বোট আবার ছাড়বে বালি আইল্যান্ডে, যেখানে আমরা স্টে করব। এই আম দিয়েছে, ফল আর কি, এটা আপেলও থাকে, অনেক সময় চেঞ্জ হতে থাকে, পেয়ারা থাকে, ঠিক আছে, দারুণ খেতে। আমরা পাখিরালয়তে একটু নেমেছিলাম। পাখিরালয়তে অনেকেই মানে একটু শপিং টপিং করেছিল, যেহেতু এখানে একটা মার্কেট রয়েছে, মার্কেটটা খুবই ফেমাস। আর জানেন ম্যাক্সিমাম মানে ট্যুর এজেন্টরা আপনাকে পাখিরালয়ে থাকায়। তা আমাদের যে ইকো অ্যাডভেঞ্চার ট্রাভেল এজেন্সি, তারা কিন্তু বালি আইল্যান্ডে থাকাচ্ছে। তো এটা আমার কাছে ফার্স্ট টাইম। এই দুটো বোট যাচ্ছে, এটা ওনাদেরই ইকো অ্যাডভেঞ্চারের এই বোটটা, আর আমাদের বোটটা যাচ্ছে। আর আমি কোনো বোট কিন্তু বালি আইল্যান্ডে যেতে দেখলাম না। ম্যাক্সিমাম বোট হল্ট করলো পাখিরালয়তে, ওখানে কিন্তু স্টে করছে। গোটা বালি আইল্যান্ডে আমাদের এই দুটো বোটই এসছে, আর কোনো বোট কিন্তু নেই। গ্রামটা একেবারে নতুন আর কি, এখানে আস্তে আস্তে ট্যুরিস্ট স্পট হচ্ছে। এই দুটো বোট ছাড়া আমি কোনো বোট দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে এই দুটো বোট। বালি আইল্যান্ডে যে আমাদের রুমটা প্রোভাইড করা হয়েছে, সেই রুমটা দেখিয়ে দিই। রুমটা কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছ ডবল বেড রয়েছে। এখানে আমরা যেহেতু 4 জন এসেছি, তো 4 জনের জন্য এই রুমটা পারফেক্ট, ঠিক আছে। খুব সুন্দর রুমের ডেকোরেশন, দুদিকে ফ্যান রয়েছে, নন এসি, এদিকে একটা আলমারি, এদিকে খুব সুন্দর। আর এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমের সাইজটা কিন্তু অনেকটা বড়, গিজার থেকে শুরু করে খুব সুন্দর। সন্ধ্যাবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে চাউমিন, চাটাও রয়েছে, চা কফি আপনারা খেতে পারেন, আমি খেলাম না। এরপর আমাদের ডিনারটা সেরে আমাদের ঘুমাতে হবে, কারণ কালকে সকালবেলায় দোবাকের দিকতে যাওয়া হবে। তো আজকে মোটামুটি রেস্ট নিতে হবে, কারণ সকলেই কিন্তু অনেকটা সকালবেলা বেরিয়েছে, কেউ রেস্ট পায়নি, সবার চোখে ঘুম। তো স্নান করার পর একটু ক্লান্তিটা মিটেছে, কিন্তু খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেওয়ার পরে সকালে উঠে আপনার কালকে জার্নিটা জুড়ে থাকবেন, আশা করছি ভালো লাগবে। রাতের ডিনার করতে বসে গেছি আমরা। এখানে আলু পটলের তরকারি রয়েছে, আর রয়েছে মাটন। খেতে বসে পড়েছে অলরেডি। আমাদের খাবার দাবার আজকে শুরু দিন থেকে, সকাল থেকে যে শুরু হয়েছে খাওয়া দাওয়া অসাধারণ। এই হচ্ছে বালি আইল্যান্ডের আস্তানা, এখানে আমরা কালকে রাত্রিবাস করেছিলাম। তো এখান থেকে এখন সোজা যাবো বোটের দিকে। এই জায়গাটা প্রাকৃতিক, ওই জায়গা ক্যামেরা অন করতে না করতে মুরগির আওয়াজ পেলেন, মানে এখানে যে প্রাকৃতিক পরিবেশের আপনাদের এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগবে। নিরিবিলি শান্ত পরিবেশ, ঠিক আছে, পুকুর আছে, বিভিন্ন রকম এই যে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আপনি থাকবেন, দারুণ লাগবে সত্যি বলছি। একবার আসুন সুন্দরবন, আশা করছি ভালো লাগবে। আর স্পেশালি এই বালি আইল্যান্ডে থাকবেন। অনেকেই আপনাকে বলবে পাখিরালয়তে স্টে করবো, আপনি বলবেন ডিনাই করে আপনি বলবেন আমি বালি আইল্যান্ডে স্টে করতে চাই এই পরিবেশটা উপভোগ করার জন্য। সকালবেলা বালি আইল্যান্ডে আমরা পেয়ে গেছি চা খেয়ে শুরু করছি আমরা আজকে জানি। এটা হচ্ছে পঞ্চমুখানী নদী, এই জায়গাটার পয়েন্টটা বলে। 5টা মুখানি নদী এখানে মিশছে, মিলনস্থল বলা যায়। আর এখান দিয়ে পাস করছে বাংলাদেশের কার্গো শিপ, ঠিক আছে, এই দেখুন বাংলাদেশের কার্গো শিপ পাস করছে। সকালবেলা ব্রেকফাস্টে আমাদের এই লুচি আর হচ্ছে ডিম আর হচ্ছে ডাল, এই হচ্ছে রয়েছে। এটা খাচ্ছি আমরা এমন একটা পয়েন্টে, জানেন, এখন পুরো পঞ্চমুখানি যে নদীটা ক্রস করছি, এই জায়গাটা বসে আমরা খাচ্ছি। আর এখন এটা খেতে খেতে আমরা চলে যাবো একবারে জঙ্গলে। কপাল ভালো যে আজকে কিন্তু ঢেউ অতটা নেই, আর যদি ঢেউ থাকতো তাহলে গাড়িটা বুঝতে পারছেন এইরকম এরকম করে দুলতো। তো থ্যাংক গড যে আজকে কোনো হাওয়া বাতাস অত নেই, হালকা হালকা রয়েছে, তাও কিন্তু গাড়ি এরকম টলমল টলমল করছে। হ্যাঁ, আজকে ওয়েদারটা হেভি, আপনি দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো মেঘলা আকাশ, রোদের কোনো চিহ্ন নেই। এই পুরো দুরাত্রি 3 দিন যে আমরা ঘুরছি, অত কিন্তু আমরা সেরকম একটা রোদ পাইনি, ঠান্ডা ঠান্ডা পরিবেশে পেয়েছি। সবে সবে স্টার্টিং হয়েছে ইলিশ উৎসব। আমি বলবো ডিসপ্লেতে নম্বর দেখা যাচ্ছে, কন্ট্যাক্ট করুন, তাড়াতাড়ি বুক করে ফেলুন, কারণ এখন সিজন টাইম এখানে, ঠিক আছে। এই জুন জুলাইটা পুরোটা বুকিং থাকবে। আমরা এখন দোবাকি ওয়াচ টাওয়ারে এসেছি, এ হচ্ছে ঘাট। এই জায়গাটা কিন্তু এই লাল ট্র্যাপগুলো আপনি দেখতে পারবেন যে ছবিতে অঙ্কন করা আছে। আর এদিকে রয়েছে প্রচুর বাইন গাছ, হ্যাঁ, অজস্র বাইন গাছের জঙ্গলটাই বেশি। এতটা সুন্দর কি বলবো এই জঙ্গলটা, মানে উপর থেকে দেখছিলাম, ভালো লাগছিল, মানে পুরো খাঁচায় বন্দি আমরা এখন। আর ওপেন জঙ্গল কিন্তু এটা, ঠিক আছে, এটা বুঝতে পারছেন, ওপেন জঙ্গলে আমরা হাঁটছি। খুব সুন্দর করে এই ব্রিজ করা রয়েছে, হ্যাঁ, উপর দিয়ে আমরা দেখতে পাবো জীবজন্তু। দোবাকি আমাদের ঘোরা শেষ, এখন আমরা বোটের দিকে যাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। মেন ইলিশ উৎসব আসার যে মুহূর্তটা, শুধু ইলিশ খাবো এটা তো ছিলই, বাঘ দেখবো সেটাও ছিল, কিন্তু তার সঙ্গে ছিল বৃষ্টি। কেন বৃষ্টি ছিল? এই যে বর্ষার সিজনে আসা, তার সঙ্গে ইলিশ উৎসবে যদি বৃষ্টি না হয় তাহলে কি হলো? আপনাদেরকে বলছিলাম ওয়েদারটা কেমন খারাপ হয়ে গেছিল, এখন পুরো বৃষ্টি চলে এসছে, দারুণ লাগছে।
এই আনন্দ পেয়ে গেলাম বন্ধুরা। সবাই ছাতা বের করে এখন বৃষ্টির সঙ্গে মোকাবিলা করেছে, সবাই সবার বোটে ঢুকবে এখন। বৃষ্টি চলে এসছে, দেখতে পাচ্ছ কত বৃষ্টি, বাপরে বাপ। এখানে বোটের পুরো এত হয়ে গেছে লাইন, বোট চারিদিকে। সামনেটা দেখায় কত ভিড় লেগে গেছে এই দোবাকি ক্যাম্পে, দেখো একবার সবাই দোবাকিতে ফেসে গেছে লিটারেলি বলা যায়। আমরা পুরো ভিজে গেছি, পুরো গেঞ্জি ভিজে গেছে, দেখতে পাচ্ছেন সব ভিজে গেছে। ইলিশ উৎসব পুরো জমে গেছে, কারণ বৃষ্টি ছাড়া ইলিশ উৎসব অসম্ভব ছিল। আর এই বৃষ্টিটা প্রকৃতি পুরো দিয়ে দিয়েছে আমাদের। সকল গেস্ট এখন চেয়ার পেতে এখন সব বৃষ্টি দেখবে, দেখুন। বন্ধুরা চোখের সামনে পুরো আমার এই পয়েন্টটাতে আমরা ছিলাম, এই পয়েন্টটাতে আমরা দাঁড়িয়েছিলাম ওই বোটের সামনে। আর চোখের সামনে দুটো বিদ্যুৎ চমকানি আমরা দেখতে পেলাম। দেখুন আবার মানে পড়ছে, দেখুন চারিদিকটা দেখুন। খতরনাক লেভেলে বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করছি। চোখের সামনে মানুষ এতটা ভয় পেয়েছে, 3 বিদ্যুৎ চমকিয়েছে, চোখের সামনে পড়েছে আমাদের। একটা কি বৃষ্টি হচ্ছে মুষলধারে, তার থেকে ভয় হচ্ছে এখন আমরা আবার পঞ্চমুখী যে নদীটা আছে সেটা ক্রস করব। আর সেটা ক্রস করাটা আমার বোঝে বিশাল চ্যালেঞ্জিং, কারণ এই সময় একটা তো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর তারপরে নৌকা যদি এরকম দুলায় তাহলে তো অবস্থা ক্রাশিং হয়ে যাবে। জানি না কী হবে, চলুন দেখি, যেটা হবে আপনার সঙ্গে শেয়ার করবো পুরোটাই। এই হচ্ছে আসল মুহূর্ত, মানে সুন্দরবনে ইলিশ উৎসব আসতে পাওয়ার যে সৌভাগ্য আমি পেয়েছি। থ্যাংক ইউ গড, আর থ্যাংক ইউ জানাই ট্রাভেল এজেন্সিকে, এত সুন্দর মুহূর্তটা এনজয় করেছি। আমরা একবারে শুরুতে এসেছি, মানে এটা 5ই জুন, আজকে 6 জুন, 5ই জুনে আমরা এসেছিলাম, প্রোগ্রামটাতে জয়েন করেছি। স্পেশালি এই ইলিশ উৎসবতে এসেছি, কিন্তু স্পেশালি এসেছি আমি এই বৃষ্টিটাকে অনুভব করার জন্য। এই বৃষ্টির মুহূর্তে আপনি ইলিশ উৎসব, ইলিশ ভাজা খান কিংবা আমুদি ভাজা খান, যেটাই খান আপনার সবটাই ভালো লাগবে। কারণ সুন্দরবনে একমাত্র সুন্দর মন নিয়ে আসলে হবে না, এই সুন্দর প্রকৃতি আপনাকে সুন্দর বানিয়ে তুলবে। ঠিক আছে, দারুণ লাগছে, দারুণ এই পরিবেশ। আমরা রয়েছি পঞ্চমুখী নদী ক্রস করছি, দোবাকি থেকে আমরা ফিরছি বালি আইল্যান্ডের দিকে। এবার পঞ্চমুখী নদীতে কিভাবে ক্রস করে লঞ্চগুলো দেখুন একবার। এই যে একটা কি ঢেউ দেখুন, কি হারে ঢেউ দেখুন, ক্রস করে যাচ্ছে এই যে বোটটা। নিচে কিন্তু কেউ নেই, সব উপরে। পকোড়া এসছে সাথে চা, দারুণ লাগছে ওয়েদারে, অসাধারণ। আমি পুরো সামনে বসে আছি, মেঘের কিভাবে ঘূর্ণিপাকের মতো একটা সৃষ্টি হচ্ছে পুরো জায়গাটা জুড়েই। দেখুন উপরটা এরিয়াটা দেখুন পুরোটা, আর এইখান থেকে শুরু হয়েছে এটা, যেরকম একটা ঘূর্ণিপাক সৃষ্টি হয় না, এইখান থেকে পুরো দেখাচ্ছে। দেখুন আমরা আজকে যা ভিউ দেখতে পেয়েছি মেঘের, দেখুন শুধু দারুণ লাগছে, দারুণ পুরো পাক দিয়ে রয়েছে, দারুণ লাগছে এই সুন্দর ভিউ। এই হচ্ছে আমাদের দুপুরের আইটেম দেখুন আজকে সেকেন্ড দিন আমাদের ইলিশ উৎসবের। আর এখানে ইলিশ মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, ডাল, বেগুনি, চাটনি, পাঁপড়, কি সুন্দরভাবে সাজানো দেখুন। কাতলা মাছ, ঠিক আছে, কাতলা মাছ সাথে রয়েছে আপনার ইলিশ মাছ, দারুণ খাওয়া দাওয়া, অসাধারণ, প্রত্যেকটা আইটেম অসাধারণ হয়েছে আমাদের। আমরা পুরো এখন পুরো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। স্পেশালি বৃষ্টির জন্য আবহাওয়া চেঞ্জ হয়েছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সকাল থেকে একটু গরম ছিল, বাট বৃষ্টির জন্য ওয়েদারটা পুরো চেঞ্জ হয়েছে, সুপার লাগছে। আমরা আমাদের বোট নিয়ে চলে এসছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে, সুদর্ণখালি গেট। এখান দিয়ে শুরুতেই আপনি দেখতে পাবেন বনবিবি মন্দির। এখন বৃষ্টি পড়ছে, আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের ভিতরে রয়েছি, হচ্ছে পুরো এরিয়াটা বৃষ্টি হচ্ছে মুষলধারে, ঠিক আছে। তাতে আমরা সবাই বসে রয়েছি, আর বিকালে দিয়েছে আমাদের ফল। 2 রাতে 3 দিন থাকবেন, 2 দিন কিন্তু ফল পাবেন আপনি বিকালবেলা। আমরা এখন চলে এসেছি বালি আইল্যান্ডে, ঠিক আছে। কালকে রাতে তো ঠিকমতো দেখাতে পারিনি। এই দেখুন দিনের পরিবেশ, এটা হচ্ছে বালি আইল্যান্ডের ঘাট, ঠিক আছে। এর আগে যতবারই সুন্দরবনে দেখিয়েছি আপনাদেরকে পাখিরালয় ঘাটটা দেখানো হয়েছে, কিন্তু এই ঘাটটা ইউনিক। এদিকে একটা বাংলাদেশের কার্গো শিপ পাস হচ্ছে বালি আইল্যান্ডের এদিক দিয়ে,
দারুণ লাগছে। এখানে দেখতে পাচ্ছেন গ্যাঞ্জাম নেই, দুটো বোট শুধু আমাদের যে ট্রাভেল এজেন্সি সেই আছে, মানে আর কোনো বোট এখানে দেখতে পাবেন না। মানে এরা কিন্তু ভিড়ভাড়টা থেকে সম্পূর্ণ আলাদাভাবে আপনাদের ট্যুর করায়। যারা যারা সুন্দরবনে ইলসুপ আসতে যাচ্ছেন কন্ট্যাক্ট করুন, এনাদেরকে দারুণভাবে ঘোরাবে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আপনি থাকতে পারবেন। আসল যে সুন্দরবন গ্রাম সেটা আপনি বালি আইল্যান্ডে একমাত্র দেখতে পাবেন। এখানে খুব কম নিরিবিলি শান্ত পরিবেশ, ঘরবাড়ি খুব কম, সেই চিপচিপে কাদার মাটি রাস্তা বা এই অনুভবগুলো আপনি করতে পারবেন। গাছপালায় ভর্তি, নিস্তব্ধ পরিবেশ, আর পাখিরালয় দিকে একটা গিঞ্জি পরিবেশ। ওখানে এত বোট, মানে প্রচুর ট্যুরিস্ট, আপনার তো ভালো লাগবে না। এখানে নিরিবিলি শান্ত পরিবেশে থাকবেন, দারুণ লাগবে। এই দেখুন একবারে গ্রামের ভিতরেই কিছু আবাসস্থান করা আছে, হোটেল করা আছে, রুম। সন্ধ্যাবেলায় কফি চলে এসছে আমাদের রুমে। বাহ, থ্যাংক ইউ ভাই। এই কফি দিয়ে গেল। আর কফি খাওয়ার আগে বাইরে থেকে দেখছি সাউন্ড শোনা যাচ্ছে, দেখো কি সাউন্ড এটা। এখানে ঝুমুর নাচ হচ্ছে দেখতে পাচ্ছ। বালি আইল্যান্ডে স্পেশাল কিন্তু নাচ হয়, যেটা পাখির হলে আপনি দেখতে পাবেন না, একটু গ্যারেন্টি বলে দিই। এখানে একটু অন্যরকমভাবে হয়, সেটা আমরা একটু সামনে থেকে দেখবো। পাখিরালয়ে যে নৃত্যগুলো হয় সেই ড্যান্সটা একটু অন্যরকম এখানে বালি আইল্যান্ডে দেখছি, ফার্স্ট টাইম আমি এরকম দেখছি। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তাই ডাইনিং হলেই কিন্তু আমাদের গেস্টরা সবাই বসেছে। এখানে সন্ধ্যাবেলা টিফিন রেডি হচ্ছে, দেখো চিকেন পকোড়া। এই পকোড়া খাও আর নৃত্য দেখো এখানে। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খুব সুন্দর হয়েছে। খাও, এক নিবেলা খাও, চিকেনটাও ভালো হয়েছে। খাও এক নিবেলা খাওয়া খাবো আছে না? হ্যাঁ। কেমন সত্যি রিভিউটা দেবে, ভুলভাল বলবে না, একদম ভালো। নুন কম হয়নি তো? সুপ্রভাত সকলকে। বর্তমানে আজকে তৃতীয় দিন আমাদের সুন্দরবনে বোট আমাদের রেডি হয়ে গেছে। এই হচ্ছে বালি আইল্যান্ড, আর এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। খুব দারুণ আনন্দ করলাম এই দুটো দিন। বালি আইল্যান্ডে থাকার যে অনুভূতি অসাধারণ, রাত্রেবেলা ঝিঝি পোকার আওয়াজ আর সুন্দর মুহূর্তটা আমরা এনজয় করলাম। সুন্দরবনে মানে যে ঝুমুর নাচ দেখলাম কালকে, এটা অন্যরকম লাগলো। পাখির হলে একটু অন্যরকম হয়, এখানে একটু অন্যরকম হচ্ছে। আস্তে আস্তে আমি মনে করছি যে বালি আইল্যান্ড খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবে। এটা একটা নিউ ডেস্টিনেশন হতে চলেছে ট্যুরিস্টদের জন্য। মানে পাখিরালয়ের যে ভিড়ভাট্টাটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বালি আইল্যান্ডের দিকে আসছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এই দুটো বোট বাদে কিন্তু আর কোনো বোটের স্ট্যান্ড নেই, ঠিক আছে? এই এজেন্সি একমাত্র দুটো বোট খাড়া করেছে আপনার এই বালি আইল্যান্ডকে ঘোরানোর জন্য। তো সবাই মোটামুটি যারা যারা গেস্ট এসেছে সকলেরই ভালো লেগেছে বালি আইল্যান্ড। আমি কিন্তু আমার রিভিউটা একা বলছি না, সকলে বালি আইল্যান্ডকে খুব আনন্দ করে উপভোগ করলো। এখানে হ্যাঁ একটু সুযোগ সুবিধা কম, যেটা পাখিরালয় রয়েছে, হয়তো দোকানপাট রয়েছে, এখানে একটু দোকানপাট একটু দূরে, হয়তো 5 কিলোমিটার 8 কিলোমিটার দূরে যেতে হবে। কিন্তু ওই দূরে গিয়েও মানুষের কিন্তু কোনো কমপ্লেন নেই, মানুষ কিন্তু আরও ভালোভাবে ঘুরছে, বলছে আমরা যেতে রাজি, কিন্তু এইখানে আসতে বেশি রাজি হচ্ছে, ঠিক আছে? এখানে নেটওয়ার্ক খুবই ভালো, জিওটার একটু সমস্যা করে, এই ঘাটে ঠিকঠাক পাই কিন্তু হোটেলের পাওয়া যায় না। এয়ারটেল যদি কারো থাকে, এয়ারটেল আমার ছিল, তো নির্দ্বিধায় ভালো টাওয়ার ছিল, ঠিক আছে? তো চলো আজকে ব্রেকফাস্টে কী কী পাবো, এবং লাস্ট দিন আমরা সম্ভবত এত সুন্দর মানে দুদিন ঘুরিয়েছে যে লাস্ট দিন একটা পয়েন্ট রেখেছে শুধু লোকনাথ বাবার মন্দির, যেটা আপনারা জানেন যে সব ট্রাভেল এজেন্সি লাস্টের দিন বালি আইল্যান্ডে করে, সেটা আমরা প্রথমেই দেখে নেব। মানে এখান থেকে জাস্ট একটুখানি একটা মোড় ঘুরলেই ওই মানে লোকনাথ বাবার মন্দিরটা পড়বে। তো ওটা আমাদের ফার্স্ট পয়েন্ট আজকে। তারপরে আমরা খাওয়া দাওয়া খেতে খেতে সোজা চলে যাবো স্টেশনের দিকে, তাই তো? তোমরা দুদিন কাটালে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া ঘোরাঘুরি পারফেক্ট। বালি আইল্যান্ডে যে রেখেছে তোমাদের কোনো কমপ্লেন নেই তো? না না না। সকালে ব্রেকফাস্টে রয়েছে চানা আর হচ্ছে নানপুরি। এখন আমরা এসেছি এই লোকনাথ বাবার যে মন্দিরের এই ঘাটটায়, এখানে সমস্ত বোট রাখা আছে। এই শুরু রাস্তা দিয়ে আমরা এখন চলে যাবো সোজা লোকনাথ বাবার মন্দিরের দিকে। এখানে লোকনাথ বাবার এখানে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছি। এইখানে আগে শীতকালে এসেছিলাম, ধান ছিল চারিদিকটায়, মধ্যে সরু আল দিয়ে আমরা যেতাম লোকনাথ বাবার মন্দিরে। এখন পরিবর্তন দেখুন, শুধু রাস্তাঘাটটা একই রয়েছে। ওটা বলছে তো সব প্রশ্ন এখানে তাড়াতাড়ি করে দেওয়া হবে।
আর এই জায়গাটা বেশ দারুণ লাগছে, রাস্তা করে দিয়েছে দেখতে পাচ্ছ। লোকনাথ বাবার মন্দিরের চত্বরটা এই হচ্ছে খড়ের ছাউনিতে আপনার মন্দিরটা রয়েছে। ভিতরে ক্যামেরা শ্যুট করা অ্যালাউ নেই, তাই আমি করলাম না। তো আপনারা যারা যারা আসছেন অবশ্যই দর্শন করে এবার আমরা যাচ্ছি সোজা বোটের উদ্দেশ্যে। এই হচ্ছে আমুদির মাছ, সেরা ভাই সেরা। ফাটাফাটি। আমরা এখন আছি গোসাবার আর ওই গদখালির মিডল পয়েন্টে বোট দাঁড় করিয়েছে আর সবাই মোটামুটি খেতে বসে গেছে। আজকে দিয়েছে আমাদের ইলিশ বিরিয়ানি, ইলিশ মাছ বিরিয়ানি, তার সাথে চিকেন রয়েছে। ঠিক আছে, সবাই খেতে বসেছে। আর কেমন লাগছে খেতে? অসাধারণ। কোনটা ভালো লাগছে, ইলিশ বিরিয়ানি? হ্যাঁ, বাহ, সুন্দর। ঠিকঠাক। আমাদের দুটো বোট এখন চলে এসছে গদখালিতে। এই গদখালি বোট আমাদের গদখালি রো জেটিতে। আর কিছুটা যদি এরিয়াটা দেখেন আপনার কিছুটা গোসাবার মতন ফিল হবে, মানে গোসাবায় যখন প্রথম নিয়েছিলাম এরকমই কিন্তু জেটিটা সেম গদখালিটা লাগছে, ব্রিজটা সিমিলার সেম করেছে। তো দারুণ লাগলো এই ট্যুর। আপনাদের কেমন লাগলো বলুন অবশ্যই। আশা করছি দেখানোর চেষ্টা করলাম ইলিশ উৎসবে যে আইটেমগুলো, ইলিশ বিরিয়ানি থেকে শুরু করে ইলিশ পাতুরি, ইলিশ মাছ। ঠিক আছে, আমার তো ভারী এনজয় করেছি ইলিশের সমস্ত আইটেম, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি। আর আমাদের প্রত্যেকটা গেস্ট কিন্তু খুব ভালো এনজয় করেছে। যারা যারা বুকিং করতে চাইছেন ডিসপ্লেতে নম্বর আছে, কন্ট্যাক্ট করুন। আর এই শুরুর দিকে চলে আসুন ইলিশ উৎসবে, কারণ শেষের দিকে এসে কিন্তু সেই মজাটা পাবে না। শুরুর দিকে আসলে বৃষ্টির প্রভাবটা এবং আবহাওয়া যেই সৌন্দর্য তৈরি করে উঠবে একমাত্র সেটা সুন্দরবনে পাবেন। তো টাটা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন এপিসোডে। এখন আর সোজা গদখালি থেকে চলে যাবো ক্যানিং থেকে সোজা বাড়ি। টাটা টাটা টাটা। Thank you.